কক্সবাজারের ভাইরাল খাবার কোনটি? অনেকেই মনে করে যে কক্সবাজারের ভাইরাল পপুলার খাবার হলো কক্সবাজারের সি ফুড, অর্থাৎ সমুদ্র থেকে যে মাছগুলো ধরে সেগুলো, কিন্তু না, সেটার পাশাপাশি কিন্তু আরও অনেক কিছুই ভাইরাল রয়েছে, অর্থাৎ এখানে পপুলার। সো এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলের নাম কি বলুন তো? যদি এই ফলের নামটি আপনি জেনে থাকেন তাহলে এখনই কমেন্টে আমার আগে জানিয়ে দিন ফলের নামটি কি। তো এই ফলটা খেতে কিন্তু টক, ঝাল, মিষ্টি 3 রকম স্বাদ আপনি পাবেন, এবং ফলের যে খোসাটা আছে এই খোসাটা সহ কিন্তু আপনি এটা খোসা সহ খেতে পারবেন না, সরি, এই খোসাটা সহ মাখাই দিবে আপনাকে, দেখতে পাচ্ছেন খোসার ওপরে। তো খোসার হাতে নিয়ে কিন্তু আমি এই ফলটা খেতে পারবো। আর এই ফলের নামটি হলো আনারকলি। হ্যাঁ, ঠিকই শুনতে পেয়েছেন, আনারকলি ফল এটি কিন্তু কক্সবাজারের বিখ্যাত একটি খাবার। এখানে টক থাকবে, ঝাল থাকবে, মিষ্টি থাকবে, সব কিছু মিক্স করে কিন্তু ফলটা আপনি খেতে পারবেন। টকটা একটু বেশি থাকবে, সেজন্য কিন্তু এখানে মিষ্টি দেওয়া হয়, যার কারণে মিষ্টি হয়ে যায়, এবং ঝালও দিয়ে যার কারণে ঝাল হয়ে যায়। টক, ঝাল, মিষ্টি একটি ফল, মাত্র 20 টাকা থেকে 30 টাকা বা 40 টাকা বড়গুলো। এর মধ্যে কিন্তু আপনি আনারকলি ফলটা কক্সবাজার সি বিচ থেকে খেতে পারবেন। এই আনারকলি ফলটা কিন্তু আপনি কলাতলি সি বিচের সামনেও পাবেন। এছাড়াও কিন্তু সব জায়গাতেই, কক্সবাজারের সব জায়গাতেই, মানে পপুলার যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে গেলে কিন্তু আপনি দেখবেন যে মাথায় করে অথবা বসে আছে অনেকে এই ফলটা নিয়ে। তো আপনি কিন্তু একবার ট্রাই করবেন, যেহেতু আমরা কি করি, আম, জাম, কাঁঠাল, লিচু এগুলোই তো সবসময় খাই, কিন্তু পপুলার না এগুলো, মানে আমাদের কাছে পপুলার না বলতে কি, আমাদের কাছে অ্যাভেলেবেল না মেনলি। তো এই ফলগুলো কিন্তু আমাদের খাওয়া উচিত এবং টেস্ট করা উচিত যে এগুলো আসলে কেমন লাগে। তো আমি খেলাম, একটু টক লাগলো ফলটি। অনেকে কিন্তু এটা কেনার জন্য ভিড় করে, এখন মোটামুটি মানুষ কম। তো আপনারা কিন্তু এখানে আসলে অবশ্যই কিন্তু এই ফলটা ট্রাই করবেন। খেতে কিন্তু সুস্বাদু, তবে একটু টকটা বেশি লাগবে। সো বলে দিলাম আমি সব কিছু। তো আপনারা যারা এখানে আসবেন এবং এটা খাবেন তাদের জন্যই মূলত এই ভিডিওটি ছিল। এছাড়াও কক্সবাজারে আরও একটি পপুলার খাবার রয়েছে, অনেক দোকান সিরিয়াল বাই সিরিয়াল এই খাবারটার দোকান বসে। তো আপনারা মাত্র 30 থেকে 40 টাকা হলেই কিন্তু আপনি এই খাবারটা খেতে পারেন। আর সত্যি কথা বলতে, এই খাবারটি খাওয়ার পরে কিন্তু আমার পেট ভরে গিয়েছিল, রাতে কিন্তু কোনো কিছু না খেলেও হবে, বাট আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন। তো এটা কি আপনারা দেখে কি বুঝতে পারছেন? কেউ যদি আগে ভাগে বুঝতে পারেন যে এটা কি খাবার হতে পারে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করুন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আগেই বুঝে গেছেন। তো এই যে খাবারটা বানাচ্ছি কিভাবে দেখুন, পেঁয়াজ, মরিচ, আরও কিছু মশলা, ঝাল এটার মধ্যে দিয়ে মিক্স করে, হ্যাঁ, এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে, এবং কিছুক্ষণ সিদ্ধর মতো হয়ে গেলে কিন্তু এটা উঠাই ফেলবে। এবং সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনার চোখের সামনে থেকেই কিন্তু তারা করবে, সুন্দর করে কিন্তু করছে। এই ছেলেটাকে দেখুন, খুবই মনোযোগ দিয়ে কিন্তু সে তার নিজের কাজটা করছে। তো এই যে এখন নাড়াচাড়া করে দিবে, এবং সাইডে কিন্তু অনেকে আসছে খাবারটা নেওয়ার জন্য। আমি কিন্তু এখানে 3টা অর্ডার করেছিলাম, এরকম অনেকে আসে 1টা 2টা 3টা অর্ডার করতে। তো এই যে ডিম দেখছেন, ডিম দিয়েই মূলত এটা বানানো হবে। তো পাউরুটি দিবে এবং ডিম, তো ডিম পাউরুটি বা ডিম রুটি আপনারা কিন্তু এটা বলতে পারেন। প্রথমে ডিমটা পোচ করবে, এই যে মশলা আছে মশলা সহ পোচ করবে। প্রসেসটা কিন্তু একটু পরে আপনারা দেখতে পারবেন। অনেক কিন্তু মানুষ এখানে আসে এবং সিরিয়াল ধরে এই খাবারগুলো খায়। তো এই যে দেখেন, লাইভ সরাসরি কিন্তু ওই খাবারটা প্রস্তুত করছে খুব মনোযোগ দিয়ে। এখনই কিন্তু মশলাগুলো বানানো কমপ্লিট হয়নি। মশলাগুলো, এই যে মশলাটা হয়ে গেছে, উঠিয়ে ফেলতেছে, এখনই কিন্তু অন্য প্রসেসটা শুরু করবে। তো এই যে ডিমগুলো কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে দিল, তেলটা গরম করে নিল। এখন তেলের মধ্যে ডিমটা সুন্দর করে ছেড়ে দিবে, এবং এটা কিন্তু একটি ডিম ভাজা হয়ে যাবে। এবং ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই যে পাউরুটি দিয়ে উল্টাই দিবে, ঠিক আছে, এবং একটু পোড়া পোড়া করবে, বাস। তারপরে কিন্তু কেচি দিয়ে কেটে সুন্দর করে কিন্তু পরিবেশন করতে দিবে। তো এটা খেলে মূলত ভালো লাগবে, সহজ প্রসেস। বাট এখানকার যারা পর্যটক রয়েছে, আপনারা যারা ঘুরতে আসছেন, তারা এটা খেতে পারেন। অনেকে, যদি আপনি 2টা নিয়ে খান তাহলে রাতের খাবার কিন্তু হয়ে যাবে। আমার
কল